স্বীকারোক্তি মনের দরজার চাবিকাঠি। নমস্কার, আমি দেবী। স্বীকারোক্তির দরজায় সবাইকে স্বাগতম। গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন শরীরটা একদম সঙ্গ দিচ্ছে না, তাই এই ভাঙা ভাঙা গলার আওয়াজ শুনতে হবে আজকে সবাইকে। আর তার জন্য আগে থেকে একটু ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি আমরা আমাদের 3 নম্বর এপিসোডে। তার আগে জিজ্ঞাসা করি, নিশ্চয়ই সবাই ভালো আছেন? কখনো মেঘ ভাঙা বৃষ্টি, আবার কখনো রোদ। আমাদের জীবনও কিন্তু এমনই। কখনো দুঃখ ঘিরে ধরে, আবার কখনো সুখ সুখী করে। যাক, সবার আগে বলি, স্বীকারোক্তি ঘটনাগুলি আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান। আপনাদের প্রতিটা মতামতই কিন্তু খুবই দামি। আজকে যে ঘটনাটা আপনাদের জানাবো তা মেইল করেছেন কোনো এক অজানা বন্ধু, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তাই তার ইচ্ছাকে সম্মান দিয়ে ধরে নিলাম তার নাম আর্য। আর্য যেভাবে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন সেভাবেই আমি পড়ে শোনাচ্ছি। নমস্কার দেবীদি, আমি মাথাভাঙা থেকে তোমায় লিখছি। আশা করি তুমি ও স্বীকারোক্তির বন্ধুরা সবাই খুব ভালো আছো। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া এক গোপন ঘটনা তোমায় জানাবো, যা সত্যি গোপন, কারণ এখনো কাউকে বলতে আমার মন চায়নি। আমি ছোটবেলা থেকেই বড় দুষ্টু দামাল, কিন্তু তার মাঝেই আমার মেয়ে সাজতে খুব ভালো লাগতো। দিদিরা যখন পুতুল খেলতো তখন পুতুলকে সাজাতে খুব ভালো লাগতো। মাঝে মাঝে আমি দিদির জামা পরে মেয়ে সেজে আয়নায় ঘুরে ঘুরে দেখতাম। অনাবিল আনন্দ হতো। দিদির নাচের ব্যাগ থেকে ঘুঙুর বার করে দুপুরে যখন সবাই ঘুমিয়ে যেত আমি নাচতাম। কিভাবে যেন একদিন দিদি আমায় দেখে মাকে জানিয়ে দেয়। খুব মার খাই আমি। সেখানে ঘটনাটা স্তিমিত হয়ে যায়, কিন্তু মনে মনে অদ্ভুত একটা জিদ চেপে ধরে। আমার যখন ক্লাস 9, তখন আমাদের স্কুলে একটা নতুন ছেলে আসে। বয়েজ স্কুল, তাই সেরকম কোনো এন্টারটেনমেন্ট ছিল না। সে ছেলেটা অসম্ভব সুন্দর দেখতে, আর অসম্ভব ভালো লেখাপড়ায় ও স্পোর্টসে। সবাই যখন স্কুল মাঠে জমায়েত করে টিফিন খেত, আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। অদ্ভুত একটা অনুভূতি হতো শরীরে। তার সাথে হঠাৎই বন্ধুত্ব হয়ে যায়। তারপর জানি না কিভাবে সেটা একটা সম্পর্কে পরিণতি পায়। গরমে ছুটি পড়ার দিন ফাঁকা ক্লাসরুমে সে আর আমি শারীরিকভাবে মিলিত হই। আর সেটা বহুবার ঘটে আমাদের সাথে। আমি ওর প্রতি কি এক অমোঘ আকর্ষণে ছুটে যেতাম। কিন্তু ও উচ্চ মাধ্যমিকের পর ওই স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়। সে সময় আমার মনের অবস্থা কি হয়েছিল তা বলতে পারবো না। পাগলের মতন ওকে সর্বত্র খুঁজি। আর সেই সময় আমার বাবা মারা যান। পরিবারের সবাই ভাবে বাবার মৃত্যুর জন্যই মনে হয় আমি এমন ডিপ্রেশনে চলে গেছি। কিন্তু সত্যিটা কাউকে বলতে পারিনি। এখন আমি সংসারী, সুন্দরী স্ত্রী, মিষ্টি একটা কন্যা সন্তানের বাবা। কিন্তু কেউই জানে না এখনো আমি কোনো সুন্দর ছেলে দেখলে আকৃষ্ট হই। অফিসের কাজে বাইরে গেলে এখনো ছেলেদের ডেকে নিয়ে সংসর্গ করি। কিন্তু বাড়িতে আমি নিপাট ভালো মানুষ। স্ত্রীর কাছে আমি আইডিয়াল স্বামী। মাঝে মাঝে একটা অপরাধ বোধ কুড়ে কুড়ে খায়। জানি না তুমি পড়বে কিনা। যদি পড়ো তবে আমি একটু শান্তি পাবো। তোমার ও স্বীকারোক্তির দীর্ঘায়ু কামনা করি। হুম, আমাদের মন কি বিচিত্র না? আমরা বুঝি হয়তো, কিন্তু সব বলতে পারি না। যাক, ভালো থাকবেন আর্য। আর আপনারা যারা ঠিক এইভাবে অপরাধ বোধে ভোগেন কিংবা কিছু জানাতে চান আমায়, তারা আমায় মেল করুন স্বীকারোক্তি2024@gmail.com এ। স্বীকারোক্তির ঘটনাগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকুন। আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। আর ঘটনাটি ভালো লাগলে লাইক করুন, আর অনেক অনেক শেয়ার করুন। সবাই ভালো থাকুন আর ভালো রাখুন।
আজ এই পর্যন্তই। আবার ফিরবো কোনো এক ঘটনা নিয়ে। ততক্ষণ আলবিদা।